নমস্কার। গল্প গানে আড্ডায় হরবোলার সাথে রঞ্জি ট্রফি 2026 কম্পিটিশন। আজকের সেই বিশেষ দিন। আমি শ্রী গৌতম বিশ্বাস সঞ্চালনায় রয়েছি। 2025 সাল থেকে যিনি বারবার দাবি রেখেছিলেন এই কম্পিটিশনের, এই রিসার্চের রঞ্জি ট্রফি, যাকে উদ্দেশ্য করে এই রঞ্জি ট্রফি অনুষ্ঠান সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে যিনি এই কম্পিটিশন সূচনা করেছিলেন, শ্রীমতী স্বাতী মুখার্জি দীর্ঘ রিসার্চ করে 2025 সালে বারবার দাবি রেখেছিলেন এই কম্পিটিশন 2026 ইলেকশনের পরে আমরা শুরু করব। আজকের সেই শুভক্ষণ, প্রথম দিন প্রতিযোগিতার। আজকের আমরা শুরু করতে চলেছি রঞ্জি ট্রফির প্রথম রাউন্ড এবং আমাদের প্রথম প্রতিযোগী যিনি রয়েছেন কৌশিক চক্রবর্তী। আমরা ক্যামেরায় তাকে ডেকে নিচ্ছি, আমাদের স্টুডিও তাকে দেখে নিচ্ছি কৌশিক চক্রবর্তীকে। নমস্কার। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই কম্পিটিশনে। যিনি এই কম্পিটিশনের প্রথম কর্ণধার স্বাতী মুখার্জি, যার রিসার্চ দীর্ঘ বছর ধরে রিসার্চ করে তিনি দাবি রেখেছিলেন যে রঞ্জি ট্রফি কম্পিটিশন হবে এবং ইলেকশনের পরেই হবে। তার যেমনি কথা তেমনি কাজ অবশ্যই। এবং আপনি এসেছেন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকের প্রথম দিন, আপনি প্রথম প্রতিযোগী। আপনার সম্বন্ধে আপনি আমাদের অডিয়েন্সকে ছোট্ট করে একটু বলুন আপনার পরিচয়। হচ্ছে আমার পরিচয়, আমি হাওড়া জেলার আন্দুলমৌড়ি গ্রামের একজন বাসিন্দা। তা খুব ছোটবেলা থেকে, তখন আমার মাত্র 5 বছর বয়স, তখন আমি মানে হঠাৎ করে একটু গানের দিকে ঝুঁকে পড়ি। একটু গানটা আমার কেমন যেন একটু লাগতো, খুব আকর্ষণ করতো। তা যাই হোক, সেই গানের আকর্ষিত হয়ে আমি শুরু করি, একটু একটু করে গান শুরু করি, গলায় বসাতে শুরু করি। আমার প্রথম যার গান, যিনি আমার মানে একবারে পুরো দেহ মানে জুড়ে আছেন, শ্রদ্ধেয় মান্না দে। তারপরে আমি একে একে বহু শিল্পীর গান আমি এখন গেয়ে থাকি। এখন আমি অনুষ্ঠান করছি, বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানও করছি, বিভিন্ন শিল্পীর গান আমি গাই। তা প্রথম সেই 1975 সাল, তখন ছিল গ্রামোফোন রেকর্ড প্লেয়ারের যুগ। তখন থেকে সেই প্রথম গান পুজো সংখ্যায়, তখন আর্টিস্টদের সব বেরোতো, রেকর্ড বেরোতো, বড় বড় সে এলপি রেকর্ড, ইপি রেকর্ড। ওই 1975 সালে ইপি রেকর্ড বেরিয়েছিল, তাইতে 3টে গান ছিল মান্নাদের। একটা ছিল যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, আর আরেকটা পরের দিকে ছিল ও কেন এত সুন্দরী হলো, আর জড়ো আর ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে। তো ওই প্রথম আমার তিনটে গানের অদ্ভুত সুন্দর কথা উনি বললেন। মান্নাজিকে নিয়ে স্যালুট মান্নাজি, আমার দারুণ লাগে ওনার গলাকে। উনি তো প্রেমের একদম কি বলবো, মানে মন কিছু করার নেই। আর রঞ্জি ট্রফি কম্পিটিশন 2026 আমাদের তো চলে এলো। আমি যা বলেছি, অডিয়েন্স চলে এসছেন। উনি প্রথাগত থেকে উনি আসছেন, উনি ট্র্যাকে সমস্ত গান এবং বিভিন্ন বিয়েবাড়ি অনুষ্ঠানে ওনাকে দেখেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে থাকতে দেখেছি, সহযোগিতায় থেকেছিলাম ওনার সঙ্গে। সত্যি উনি খুব ভালো সহযোগী একজন শিল্পী বন্ধু আমাদের। কংগ্রাচুলেশন কৌশিক চক্রবর্তী। নমস্কার। থ্যাংক ইউ। এবার আমরা আসি প্রতিযোগিতাতে। প্রথম রাউন্ডে হচ্ছে 3টে শিল্পীর গান। যেহেতু আমাদের সময় খুব শর্ট, তা 3টে শিল্পীর এগ্রিগেট হিসাবে 300 নম্বর। তার মধ্যে একটা শিল্পীকে গলাটা আমরা জেনে নিচ্ছি। আমি যে কোনো একটা শিল্পীর গান, যে কোনো শিল্পী, কিন্তু মেল শিল্পীর গান গাইতে হবে। 4 লাইনের গান, মুখরা। মেল শিল্পীর গান আমি আমার প্রিয় শিল্পী, যার গান শুনে আমি বড় হয়েছি, আমি সেই শিল্পীর গানই গাইছি। শ্রদ্ধেয় মান্নাদের একটি গান আমি গাইছি। গানটির গীতিকার ছিলেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার
উনি নিজেই, শিল্পী নিজেই, অর্থাৎ মান্না দে, স্বয়ং মান্না দে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। থ্যাংক ইউ। দারুণ, অসম্ভব ভালো, বিচারক তো সঙ্গে রয়েছে। থ্যাংক ইউ, মনটা এই তো ভরে গেল। লঞ্জি ট্রফি কম্পিটিশন যিনি বারবার দাবি রেখেছিলেন, তিনি বারবার কিন্তু তার ট্যাগলাইনে বারবার একটা কথা তিনি বলেছিলেন এবং তার মস্তিষ্ক পোষিত। তিনি বারবার বলেছিলেন যে ফুটবলের যদি ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটের যদি ওয়ার্ল্ড কাপ হয়, বিশ্ব আনন্দ যদি দাবায় বিশ্ব খেতাব জেতে, তাহলে মিউজিকের কেন ওয়ার্ল্ড কাপ হবে না, লঞ্জি ট্রফি হবে না? এই লঞ্জি ট্রফি তার মস্তিষ্ক, তার চাইল্ডহুড প্ল্যান, তিনি আজকের তার রূপরেখা, তার সার্থকতা করতে চলেছেন। প্রথম দিন প্রথম প্রতিযোগী এবং প্রথম গান দিয়ে তিনি শুরু করলেন। বিচারকের আশা করি গান ভালোই লেগেছে। তবে আমাদের এই কম্পিটিশান এখন চলতে থাকবে, আজকের প্রথম দিন আমাদের চলতে থাকবে এবং আমাদের ফাইনাল কম্পিটিশানের দিন হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরে। না, নভেম্বর অবধি আমাদের প্রতিযোগী শেষ হয়ে যায়। স্কোর কিন্তু আমরা দেখাচ্ছি না, আর যখন আমাদের অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে আমরা যখন দেখাবো তখন কিন্তু স্কোরটা বলবো। সেদিনকে ফাইনাল রাউন্ড হবে আমাদের, কোনো রাউন্ড হবে না, সেদিন শুধু স্কোরটা বলে। আচ্ছা, সেদিনকে আমাদের স্কোর বলা হবে এবং প্রতিযোগী কারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, ফার্স্ট রানার্স আপ, সেকেন্ড রানার্স আপের সান্ত্বনা পুরস্কার। একদম একদম। উনি কৌশিক বাবু তো প্রথম গান গেয়ে তো মন ফিদা করে দিয়েছে, কিন্তু ওনার ফর্মটা প্লিজ একটু দেখিয়ে দিন আমাদের দর্শককে একটু দেখান। আমাদের এই লঞ্জি ট্রফি কম্পিটিশনের যে ফর্ম, যেটা সবাই গ্রহণ করেছে, ফর্ম ফিল আপ করেছে, আজ প্রথম প্রতিযোগীর ফর্মটা আমরা দেখিয়ে দিচ্ছি। একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখিয়ে দিতে। এবং যে কোনো সংস্থায় আপনারা এটা তৈরি করতে পারবেন, কিন্তু আমার রিসার্চ অ্যান্ড আবিষ্কার দেখে নিন। লঞ্জি ট্রফি কম্পিটিশন 2026, তার লোগো দেখে নিন, যেটা সোনা আর রূপো দিয়ে তৈরি হবে, লতাজির নাম অনুসারে। লতাজির স্মরণে তিনি বারবার বলেছেন, সাথী মুখার্জি বারবার বলেছেন, লতাজির স্মরণে এই লঞ্জি ট্রফি, এল ফর লতা, লঞ্জি ট্রফি 2026 কম্পিটিশন। মানে আমার তো সঞ্চালনা করতে এত ভালো লাগছে, কারণ আমি তো বহু বছর ধরে ম্যাডামের সাথে রয়েছি, সিনে যোগ আমাকে আঁকা দিয়েছিলেন, যোগের মতোই পড়ে আছি। তো সুতরাং আজকের এই কম্পিটিশনের প্রথম দিনে প্রথম গান আমরা শুনে নিলাম, দর্শকরাও শুনে নিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা দ্বিতীয় গানে চলে যাব, আবার ওই প্রথম পর্বেরই দ্বিতীয় গান। ফিমেল সঙ্গে আমরা একটা গানকে নিয়ে তৈরি গেছে, যেহেতু আমাদের শুটিংটা কিন্তু মাত্র 30 মিনিটের, সবটা নিয়ে তো আমার চলতে হয় প্যাকেজটা, তাই জন্য আমি একটা গান শুনে ওনার মার্ক ঠিক করে ফেলেছি। আচ্ছা, আমরা দেখাবো কিন্তু ডিসেম্বরে, এখন না, যখন ট্রফিটা কে পাবি জানি না, তো আরো তো আসবে। তবে আগে দর্শকদের বলে রাখি, এই ট্রফি যে আকার প্রদান করেছে, যে আকার, যে ডিজাইন, সম্পূর্ণ সাথী মুখার্জি নিজে ডিজাইন করেছে। মানে এভরিথিং, মানে একদম প্রথম থেকে শেষ অবধি যাবতীয় চিন্তা ভাবনা, রূপরেখা, কি কি হবে, একদম গ্রাউন্ড লেভেল থেকে, জিরো লেভেল থেকে উনিই তৈরি করেছে। থ্যাংক ইউ। উনারই রিসার্চ এগুলো। এবার নাম্বার 2 হচ্ছে, উনি গিয়ে তো ফাটাফাটি দিলেন। এবার সেকেন্ড রাউন্ড হচ্ছে মেল হয়ে ফিমেলের গান গাইতে হবে, যে কোনো নারী শিল্পীর কণ্ঠের গান আপনাকে 4 লাইন গেয়ে শোনাতে হবে অডিয়েন্সের কাছে। নারী শিল্পীর কণ্ঠে গান 4 লাইনের। আপনি গান, আপনার সময় শুরু হচ্ছে, এখন শুরু করে দিন। আমি আশাজির একটি গান আমি গাইছি, মানে সদ্য প্রয়াত হয়েছেন বলতে গেলে, তারই একটি গান, ছবির নাম মেঘ কালো। আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ।
জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়েছো। আমি আপন করিয়া চাহিনি, তবু তুমি তো আপন হয়েছো। জীবনের পথে ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়েছো। আমি আপন করিয়া চাহিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো। Thank you. বিচারকের আসনে যিনি বসে আছেন Thank সাথী you. মুখার্জি, আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। উনি বলেছেন এখন জীবনের প্রথম রিসার্চ, প্রথম আবিষ্কার, আমাদের সবটাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। অনবদ্য এই গান এবং সুচিত্রা সেনের লিপিতে এই গানটি ছিল। সত্যি এটি স্যাড সং আশাজি। আই স্যালুট আশাজি। তো এবার আমাদের সম্প্রতি অনেকগুলো রিসার্চের অংশীদার সাথী মুখার্জি অনেক বই লিখে ফেলেছেন সঙ্গীতের ওপরে। সেই স্বীকৃতি স্বরূপ তিনি ভেরি রিসেন্ট তিনি ডক্টরেট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন। তিনি ডক্টরেট হয়েছেন ডক্টর সাথী মুখার্জি। তার পাশাপাশি তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। থ্যাংক ইউ। বাংলার সেরা তিলোত্তমা, মানে আমাদের আপামর বাঙালির কাছে এটা গৌরবের দিন, গৌরবের বিষয়। উনি আমাদের বাঙালির সবার মাথা উঁচু করেছে। সঙ্গীতকে নিয়ে ওনার যা স্বপ্ন ছিল, সেই স্বপ্নের প্রথম দিন, প্রথম প্রতিযোগী, আমাদের রাউন্ড চলছে, পর্ব চলছে। আশা করি দর্শকদের ভালো লাগছে, ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লাগছে। ম্যাডাম, পরবর্তী রাউন্ডে আমরা চলে যাই। থার্ড রাউন্ড মানে ফাইনাল রাউন্ড, যেটা হচ্ছে জ্যাকলিন। জ্যাকলিন মানে একটা থেকে 10টা অবধি শিল্পীর চার্ট আছে, সেটা তো পরে হচ্ছে, এখন অনেক লুজ আছে প্রথমে শেখার জন্য। এই 2-3টে শিল্পীকে নিয়ে গানটাকে আগে পরে ঘোরাতে হবে। কৌশিকবাবু, আপনি যে দুটো শিল্পীর গান গেয়েছেন কিংবা আরও শিল্পী মেল ফিমেল নিয়ে আপনি গানগুলোকে ঘোরান, মানে মেমারি, বুঝতে পারছেন? এটা শুরু করুন। আমি আগে অডিয়েন্সকে সবাইকে দেখিয়ে দিয়েছি ডট গ্লোব টিভিকে আমি কি করে জ্যাকলিন করেছি, সেগুলো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনাকে উনি গাইড করে দেবে। আপনি কি পাচ্ছেন? আপনি কি নজর করেছিলেন? একটু গাইডেন্স না, গাইড করলে তো তাহলে কম্পিটিশন হবে না। আপনি কি ম্যাডাম বারবার দাবি রেখেছিলেন এই হবে না? আপনারা দেখেননি, আমি অডিয়েন্স আমার বিভিন্নভাবে গ্লোব টিভির বিভিন্ন পর্বে জ্যাকলিন চলছিল, এবং আমি গতকাল হাইডিউস চ্যানেলের আজকে রিলিজ হচ্ছে মাইনত, মানে আমি আসছি ওই বিষয়টা, আমি আসবো, আমি দেখাবো। আমি ভয়ঙ্কর ভাবে দ্রুত ক্ষিপ্র, আমি ভয়ঙ্কর গানটাকে নিয়ে ঘোরান। যে দুটো শিল্পীর আপনি গান গেয়েছেন সেটা কমান স্পেড, এটা জ্যাকলিন। মানে গেম সং অ্যাথলেট হবেন কি করে? শুধু সিঙ্গার হলে তো হবে না, এটা ওয়ার্ল্ড কাপের লড়াই। এবং এটা কিন্তু শেখার ব্যাপার আছে, কারণ ম্যাডাম কিন্তু আমি শিখিয়ে দিয়েছি কিন্তু অনেকবার হরবলার সঙ্গীতালয় আমার অনেক আগে বেরিয়ে গেছে, প্রতিদিন পেপার থেকে বর্তমান আনন্দ পত্রিকা সব জায়গায়, এবং আমরা চ্যানেলে বসে বহুবার জ্যাকলিন নিয়ে আমরা না দেখলে কি করে আসতে হবে, শিখতে হবে না? ম্যাডামকে তো বানতে হবে, গুরুজি করতে হবে, নাহলে হবে কি করে? ট্রফিটা কিন্তু ভয়ঙ্কর ট্রফি, একদমই তাই। মানে ভাবুন, নামটা কিন্তু রঞ্জি ট্রফি, মানে লতা মঙ্গেশকর স্মরণে। সেই পুরস্কার পেতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, ব্যাটিং করতে হবে, শুধু সিঙ্গারে হবে না, অ্যাথলেটিক করতে হবে। আমাদের হাতে সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তো আমরা আপনি কি পারছেন? আপনি কি বলছেন? চেষ্টা করে দেখুন। বেশিক্ষণ ধরে সময় রাখা যাবে না, আমাদের কিন্তু টাইম চলে যাচ্ছে, ওনারা কথা বলতে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে শুরু করুন প্লিজ। কারণ আপনার যা যা মার্কস ক্যারি করবেন, এগুলো উপরে আপনি ক্যারি করবেন। আপনার মার্কস যদি কাটা যায়, সেকেন্ড প্রতিযোগী পরে সময় অল্প। দেখো কি পাথরেও ফোটে ফুল, ভুল করেও মধু হয় যে ফুল। দেখো কি পাথরেও ফোটে ফুল, ভুল করেও মধু হয় যে। অডিয়েন্স ভুল হয়ে গেছে, উনি পাচ্ছেন না। থ্যাংক, আপনারা পরে চলে যান, সরি।
কোনো একটা জায়গায় হয়তো উনি বুঝতে অসুবিধা বা ওনার বা তালিম এই উনি জায়গাটায় নেই গান জ্যাকলিনের, হবে না। কারণ জ্যাকলিন বারবার বলেছে খুব কঠিন একটা রাউন্ড, যে রাউন্ড ম্যাডাম এক নিঃশ্বাসে সাইকেলের চাকার মতো, মানে আমিও বিশ্বাস করে যাই না, কিন্তু আমি ওনার সাথে থাকতে থাকতে আমিও অনেকটা রক্ত করেছি যে সাইকেলের চাকার মধ্যে কোনা কুনি ওপর নিচে ইত্যাদি এইভাবে ওয়ার্ল্ড করে কাপটা সহজ নয়, সহজ নয়। ভয়ঙ্কর। ভারতের ভয়ঙ্কর। নয় শুধু, ভারতের আবিষ্কার সারা ওয়ার্ল্ডের জন্য ওয়ার্ল্ড কাপ। ফুটবলে যদি ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে যদি ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতীয় নিয়ে আসতে পারে, বিশ্ব দাবার চেস্ট মানে পাশে আমি বলে দিয়েছি আমার মা বাবাতে আনতে পারে, ওয়াই নট মিউজিক ওয়ার্ল্ড কাপ। আমি আদি সিঙ্গার নয়, গেম সং অ্যাথলেটিক, গানের খেলা আমি। এবং আজকের আমাদের এই অনুষ্ঠান- বলা ঠিক থাকবে, অশিল্পী মেল পেদাল। আমাদের এই কম্পিটিশন, এই রঞ্জি ট্রফি কম্পিটিশন আজকের কিন্তু সারা বিশ্ব দেখছে, শুধু এটা ভারতবর্ষের মধ্যে সবাইকে, সীমাবদ্ধ নয়। সবাইকে। এটা কিন্তু বিদেশের সব, মানুষরাও সব, দেখছে এবং সব, বিদেশের সব মানুষের চ্যানেল, কাছে সব ফর্ম চ্যানেল। পৌঁছে গেছে এবং তারাও Thank you. কিন্তু এই অনুষ্ঠানে পার্টিসিপেট করছে। সবাই, সম্প্রতি আমি আপনাকে একটু সার্টিফিকেট সহ দেখাই স্বাতী মুখার্জির কর্মকাণ্ড। স্বাতী মুখার্জি ভেরি রিসেন্ট কিছুদিন আগেই, দুদিন আগেই তিনি বিচারক, মানে নাম হচ্ছে মানবেন্দু চক্রবর্তী, হ্যাঁ। আইনজীবী, তার হাত থেকে একই ধারে তিনি আইনজীবী, সাংবাদিক, পরিচালক, সঙ্গীত শিল্পী। হাই নিউজের পক্ষ থেকে তিনি শংসাপত্র পেয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, টিভির পর্দায়। একের পর এক কর্মকাণ্ড তিনি করে চলেছেন, একের পর এক পুরস্কার থেকে শুরু করে তিনি তার নাম বাংলার বুকে স্বর্ণাক্ষরে তিনি রেখে যেতে চাইছেন, যাতে একটা ইতিহাস তৈরি হয়। কিভাবে এবং গলার খেলাটা আমি দেখেছি, আজ রিলিজ হবে, দেখবেন গলাটা কি করে আমি নারী পুরুষের গলা করছি। আমি বন্দে মাতরম আরতি আশাদির গলা আমি কি করে তৈরি করেছি। একদম Second-এ, এবং second-এ। সবথেকে বড় কথা হচ্ছে দেখবেন তিনি আজকে। নন স্টপ লড়াই করেছেন, নন স্টপ গান গেয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত, মানে দম ফেলার মতো তার হাতে সময় নেই, সুযোগ Thank নেই, you, সবকিছু thank নিয়ে উনি you. করে কষ্ট যাচ্ছেন। আছে আমার গলাতে। তো আমরা প্রথম First প্রতিযোগী, রাউন্ডে আমাদের তিনটে প্রথম round দিনে হয়ে গেছে, ওনার হয়ে গেছে এবং complete। এই প্রথম দিনে তিনি তার মোটামুটি Marks গানের একদম ডিসেম্বরে। মার্কস যা যা ক্যারি ডিসেম্বরে করেছে তার রেজাল্ট আমরা ডিসেম্বরে ডিসেম্বরে দেখাবো, জানাবো। ডিসেম্বরই সব কিছু হবে। এইভাবে আমাদের পর্বগুলো চলতে থাকবে, কম্পিটিশন, প্রত্যেকটা প্রতিযোগী এইভাবে অংশগ্রহণ করবে। আপনারা দেখলেন আজকের অন ক্যামেরায় একজন প্রতিযোগী আজকের আছেন কৌশিক চক্রবর্তী। এরকমভাবে প্রতিযোগীরা থাকবে আমাদের গ্লোব টিভির পর্দার পাশাপাশি আমাদের অন্যান্য মিডিয়াতেও আপনারা এই কম্পিটিশনে পাবেন, সোশ্যাল মিডিয়াতে পাবেন। সবাই তো আমরা একটা কথাই বলবো যে এই ম্যাডামের যে এই আবিষ্কার রঞ্জি ট্রফি, তার রিসার্চ, তার বই ইত্যাদি ইত্যাদি উনি যা করে এসেছে, যারা চাইছেন, সবথেকে বড় কথা যারা বাথরুম সিঙ্গার ভারতের জন্য, এবং ভারত তথা ওয়ার্ল্ডের জন্য উনি একটা দাবি রেখেছেন সবার কাছে, সুযোগ দিয়েছেন সে যারা প্রশিক্ষণ নেননি সঙ্গীতের বাথরুম সিঙ্গার, অথচ তারা গানের প্রতি ভালোবাসা রয়েছে, সঙ্গীত নিয়ে তারা মোটামুটি চর্চা করেন, ঈশ্বরের একটা আশীর্বাদ রয়েছে কণ্ঠে, তারা চলে আসুন আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং ফর্ম ফিল আপ করুন। তা আপনাদেরকেও একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে আপনি আপনার প্ল্যাটফর্মকে, আপনি আপনার ফিল্ডকে আরও অন্য এক উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। তো এই সুযোগগুলো উনি দিয়েছেন, কে দেয় আজকালকার দিনে আমি তো জানি না, তো স্বাতী মুখার্জি দেয়। তো স্বাতী মুখার্জির মুখে আমিও দু চার কথা শুনে নেবো, যেহেতু আমাদের হাতে বেশ কিছু সময় রয়েছে এখনো পর্যন্ত। আমার কথা একটাই, যে রিসার্চটা সম্মান দিতে হবে রাজ্য সরকার তথা একদম আমাদের ভারতকে। কেন আমি সায়েন্টিস্ট আখ্যাটা কেন দিতে চাইছি, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ। মিউজিক একটা ভয়ঙ্কর জিনিস, গলার খেলা, শিরার খেলা, একটু এদিক ওদিক করলেই কিন্তু আমরা শেষ হয়ে যাব। সেই গলার খেলাকে আমি নিয়ে গেছি 3টে রাউন্ডে, তার উপর করেছি আমি ওয়ার্ল্ড কাপ। কিসে না, থরলি ক্রিকেটের ওপর দিয়ে সমস্ত আমি অ্যানালাইজ করেছি। 1 স্টার কি, 2 স্টার কি, আমি পরে সব কিছু আরও জানতে থাকবো। এখন এই চলছে রঞ্জি ট্রফি কম্পিটিশন 2026। আপনারা আসুন, 3টে রাউন্ডে পড়ুন এবং আমার সমস্ত প্রোগ্রামগুলো গ্লোব টিভি মানে ইউটিউবার এবং হাইডিস চ্যানেল দেখতে থাকুন। রিসেন্ট আমি গলা কী করে তৈরি করি, সব প্র্যাকটিস। ভারতের খেলা তথা ওয়ার্ল্ডের, ভারতের রিসার্চ, ভারতের আবিষ্কার, সারা পৃথিবীর জন্য আমার ব্যক্তিগত কিচ্ছু নয়, সব আপনার যদি দিতে এসেছি আমি। সম্প্রতি তিনি বেঙ্গল এডুকেশন এবং ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে বঙ্গরত্ন গৌরব সম্মানও পেয়েছেন স্বাতী মুখার্জি। বঙ্গরত্ন গৌরব সম্মান, ভাবা যায়, মানে আমি একটু ওনার ফর্মটা একটু দেখিয়ে দিই, যে আমি স্ক্রিনে দেখাচ্ছি স্বাতী মুখার্জির রিসার্চ, সেই রিসার্চের ফর্ম। যারা প্রতিযোগী থাকবেন তারা কীভাবে ফর্ম ফিল আপটা করবেন আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। দেখুন, প্রথমে লেখা আছে নাম, অ্যাড্রেস, তারপরে ফাদার নাম, মাদার নাম, হাজব্যান্ড, ওয়াইফ, এজ,
ফোন নাম্বার, তারপরে দেখুন টিক মার্কের একটা জায়গা রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে রয়েছে দেখুন সিঙ্গার, সেখানে আপনাদের একটা অবলিক দিয়ে করা আছে বাথরুম সিঙ্গার। খুব সহজ ভাষায়, চলতি ভাষায় তিনি লিখে রেখে দিয়েছেন বোঝার জন্য। বাথরুম সিঙ্গার মানে ধরুন যারা প্রথাগত নন, যারা বাথরুমে গুনগুন করেন, রাস্তাঘাটে গুনগুন করে, গান শেখেননি, তাদের জন্য আমরা খুব সহজ সরল ভাষার ফর্মের মধ্যে রেখেছি বাথরুম সিঙ্গার। তার পাশাপাশি তিনি টিচার সং, নন টিচার সং, গৃহশিক মানে সং মানে সঙ্গের টিচার, ওটা বলা মানে যার কাছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন তার টিচারের নামটা নাম, বলতে হবে, হ্যাঁ সেই টিচার যদি মানে গানের যারা প্রশিক্ষণ নিয়ে থাকেন, শিখেছেন, তাদের নাম। বাথরুম সিঙ্গারদের জন্য নয়, যারা শিখেছেন স্টুডেন্ট, জেনারেল, মেল, ফিমেল, স্টুডেন্ট আর জেনারেল, হ্যাঁ সার্ভিস, বিজনেস ইত্যাদি হ্যাঁ। ইত্যাদি। তার পাশাপাশি উনি সেই দিয়ে দিয়েছি আমি প্রতিযোগিতা, পরীক্ষা। গানের প্রতিযোগিতার নিয়মাবলী পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেখানে নিয়মাবলীর মধ্যে প্রথম রাউন্ডের প্রথম পর্বে আমাদের যেটা ছিল কথা অনুযায়ী, সেই পর্বে প্রথম পর্বে যে কোনো শিল্পীকে নিয়ে গান, 3টে গান 4 লাইনের, সেখানে একটা বড় অঙ্কের মার্কস রয়েছে। সেকেন্ড রাউন্ডের রয়েছে হচ্ছে প্রতিযোগীদের নারী ও পুরুষ কণ্ঠে, যেটা উনি গাইলেন এইভাবে, নারী ও পুরুষ কণ্ঠে গান গাইতে হবে, যে কোনো শিল্পীর নারী ও পুরুষ কণ্ঠের গান। সেখানেও একটা মহিলা বড় প্রতিযোগী অঙ্কের, হলে তার পুরুষের কণ্ঠ গাইতে হবে। হ্যাঁ মহিলা প্রতিযোগী হলে পুরুষ কণ্ঠে, আর পুরুষ প্রতিযোগী হলে মহিলা কণ্ঠে। এবার তার কণ্ঠে। থার্ড বা ফাইনাল রাউন্ড জ্যাকলিন। আর থার্ড এবং সবথেকে টাফেস্ট যাই বলবেন, সবথেকে কঠিন রাউন্ড হচ্ছে জ্যাকলিন। এই জ্যাকলিন জিনিসটা একমাত্র আমি দেখেছি সাবলীলভাবে সাথী মুখার্জিকেই করতে। জানি না, আমরা দাবি রাখছি যে নিশ্চয়ই যারা যারা ওনার প্রোগ্রাম দেখে শিখেছেন বা ওনার কাছ থেকে যেটুকু শিখেছেন তারা আশা করি ভালো করবেন। আমরা সবসময় ভালোর দিকেই চাই। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নের শেষ পর্যায়ে আজকের প্রতিযোগীর সঙ্গে অনেক কথাবার্তা হলো। আমরা খুব ভালো লাগলো উনি আমার সঙ্গে অনুষ্ঠানের শেষ করার আগে সাথী হাওড়া মুখার্জি থেকে এসেছেন, আমার বন্ধু কাম, আমাদের ভয়ঙ্কর প্রতিযোগী। সত্যি উনি খুব ভালো সিঙ্গার, ডাকবেন সবাই ওনাকে, আর দেখতে থাকবেন প্রোগ্রামটা। পরের প্রতিযোগী আসছেন এবং আমাদের হাতে যেটুকু সময় তার মধ্যে আমরা সাথী মুখার্জির বার্তা দিয়েই আমাদের অনুষ্ঠানটা শেষ করব। সাথী মুখার্জি প্রত্যেকটা মানুষের কাছে, নব যৌবনের দুধ যারা যারা নবীন প্রবীণ সবার কাছে কি বার্তা দিচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে? সবাই চলে আসুন, প্রতিযোগী কিন্তু ছলাতে হবে। এখন আমরা অনেক লুজ করে প্রতিযোগিতা করছি, এটা কিন্তু পরে টাফ আসবে, ভয়ঙ্কর টাফ। তখন দেখবেন আমার কাছে থাকছে না, আপনারাই সব সংস্থা থেকে, সমস্ত ক্লাব থেকে এই প্রসেস নিয়ে খেলতে হবে, হয়তো আমাকে জাজও যেতে হবে। আসুন, ক্রিকেটের প্রতি এক ভয়ঙ্কর মিউজিক ওয়ার্ল্ড কাপ আসতেই হবে। 3টে ওয়ার্ল্ড কাপ চলবে, একটা ফুটবল, ক্রিকেট, দ্য মিউজিক, ব্যাস এই আমার। এবং ম্যাডাম বলেছে যে এই যে ট্রফি যেটা থাকবে, সেই ট্রফিটা 3 বছর পরে রোটেশন হবে, যে উইনার হবে 3 বছর পরে দিয়ে দেবেন, তার ড্যামিটা তার কাছে থাকবে, ড্যামিটা তার কাছে থাকবে। মানে অরিজিনাল যেটা 3 বছর করে আবার আবার ফেরত করতে আসবে, হবে, কারণ আবার কম্পিটিশন। একদমই এইভাবে সারা বিশ্বের প্রতিযোগীর কাছে ঘুরে ঘুরে বেড়াবে আমাদের। এইবার ভারত সরকারের কাছে কাজ যাবে, আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখবেন, ভাববেন, এবার আমরা যাব। এবং আমরা ভবিষ্যতে সরকারের কাছে দাবি রাখবো যে এই যে কর্মকাণ্ড, উনি তো একা কাণ্ডারি, উনি ব্যক্তিগত উদ্যোগে এটা করছেন। আমরা সরকারের কাছে দাবি রাখবো আগামী দিনে এই অনুষ্ঠানটাকে বা এই কম্পিটিশনটাকে যাতে সরকার টেক ওভার করে এবং সরকার স্বীকৃতভাবে এটা পরিচালনার দায়িত্ব নেয়। তো আমাদের সময় প্রায় শেষ। তো আপনার 2-একটা গান না শুনে শেষ করতে পারছি না, মানে এটা আমার দেখতে হবে, কারণ আমার হাতে একটু সময় আছে। সারা পৃথিবীর জন্য একটাই গান, হুইসল ওভারকাম, হুইসল ওভারকাম, হুইসল ওভারকাম someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. জীবনটাকে হেসে খেলে গানে কাটিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক শুক্রবার আপনারা দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, এই কম্পিটিশন 5:50 গ্লোব টিভি পর্দায়। আমরা এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান, দেখতে থাকুন। নমস্কার।